ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অববিট সুমন। হ্যাঁ, অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও আসছে। তোমাদের একটা কথা বলে দিই, আজকে অনেকটা স্পেশাল দিন। কারণ হচ্ছে দেখো, আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে। মানে গার্লফ্রেন্ড বলতে আমার তো একটাই গার্লফ্রেন্ড, হ্যাঁ, সেক্সা। আমার বাইকের বার্থডে 1 বছর পূরণ হয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ দেখো, বাবা পেছনে কি করছে জল ফল নিয়ে। তো ব্যাপার হয়ে গেছে, 1 বছর কমপ্লিট হয়ে গেছে আমার বাইক নেওয়া। হ্যাঁ, Z900 নিয়েছিলাম আমি 1 বছর আগে। এই দিনে ডেলিভারি নিয়েছিলাম। এই দিনে না, আমি নিয়েছিলাম কদিন আগে। ডেলিভারি নিয়েছিলাম আমি জানুয়ারি মাসের 7 তারিখে আগের বছরে 24-এ, কি আজকে 25-এর জানুয়ারি মাসের 7 তারিখ। তো আজকে হলো বার্থডে, আজকে অফিসিয়াল বার্থডে। তো আমার কাছে আসা প্রথম 1 বছর হলো। তো আজকে একটু বার্থডে সেলিব্রেট করবো, নিয়ে বেরোবো। তো চলো, আজকে মজা হবে। লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম। সবাই সাবস্ক্রাইব করে নিও চ্যানেল। আর তোমাদেরকে দেখাই হলো আমাদের সেক্সা। এই সেক্সা এখানেই থাকে, এই যে এরকম ভাবে থাকে, ঠিক আছে, এরকম ভাবে থাকে। এখানে থাকে 900 আর ওখানে থাকে আমার R15। এই দুটো থাকে এরকম ভাবে। ব্যাপারটা হয়ে গেছে, এই দুটো থাকার একটু ভালো জায়গা দরকার ছিল না, একটু ফ্ল্যাটের নিচে ফিচে পাকা ঘরের ভেতরে থাকবে, তেমন ভালো লাগতো। কিন্তু কি করা যাবে, কিন্তু গরিবের ছেলে হয়েও আমি অ্যাচিভ করে নিয়েছি। তার জন্য এরকম জায়গায় থাকতে হচ্ছে। ওই জায়গায় যেদিন অ্যাচিভ করতে পারবো ওই জায়গায় থাকবে, ঠিক আছে। ফাইনালি আমি দুটো গাড়ি বাইরে বের করে নিয়েছি। এই দেখো, এখানে R15, এখানে দেখো Z900। এই দুটোই হলো আমার সম্পত্তি। মা দাঁড়িয়ে রয়েছে এখানে। আজকে এটার 1 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। এই দিনে নিয়েছিলাম, মনে আছে? আমরা আনতে গেছিলাম সেই। এরকম ভাবে কষ্ট করে বের করে এরকম ভাবে চাবি অন করতে হবে, এবার স্টার্ট দিয়ে রেখে দিতে হবে 2-5 মিনিট, কারণ কোল্ড স্টার্টের জন্য। আমাদের ওই সব গাড়ি কি হয়, নর্মালি গাড়ি বের করলাম, চাবি দিলাম, চলে গেলাম ঘা করতে করতে। এটা গরম হবে ইঞ্জিন, তারপরে যেতে হবে। আগে গরম হোক ইঞ্জিন, তারপরে বেরোবো। এরকম এখন ফুল স্টার্ট হতে যাবে। ফাইনালি কোল্ড স্টার্ট দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি গাড়ি ধোয়াতে। দেখো, এটা একটা অ্যাচিভমেন্ট সত্যি, যে আমি এরকম ঘরে থেকে, এরকম গরিব ঘর থেকে বেরিয়ে আমি একটা Z900 চালাই। দেখো, স্বপ্ন ছিল, স্বপ্নটা জেদে পরিণত হয়েছে, তারপরে আমি অ্যাচিভ করতে পেরেছি। এটা অনেক বড় ব্যাপার আমার কাছে, সত্যি কথা। কারণ এখনকার সময় আমি যে ফ্যামিলিতে থাকি, সেই ফ্যামিলিতে থেকে এরকম একটা গাড়ি চালানো সত্যি আলাদা লেভেলেরই ভাই। আমি এই সুমন মণ্ডলকে দা অফবিট গাই তোমরাই বানিয়েছো, তোমরাই সব কিছু ভাই, তোমরাই সব। দেখো, এখনও সব কিছু মনে পড়ে। আমি যে ঘরে থাকি এখন, একটা সময় থাকতাম মাচা করে থাকতাম, ঠিক আছে, পুরো জলের উপরে মাচা করে থাকতাম, নিচ দিয়ে জল যাচ্ছে, তারপরে সেই মাচার উপরে ঘর করে রয়েছি একটুখানি ঘরের ভেতর। তারপরে আস্তে আস্তে সেই জায়গায় একটু মাটি ফেলা হলো, মাটি ফেলে ছোট্ট একটা টিনের ঘর বানানো হলো। টিনের ঘরে যখন থাকতাম তখন আমাদের ঘরে জল উঠে যেত, ঘরের ভেতরে প্রায় এতটা করে জল উঠে যেত, মানে পুরো 1 পা জল উঠে যেত। সেই জলের ভেতরে আমরা থাকতাম, এরকম অবস্থায়ও দিন কাটিয়েছি। মানে দেখেছি, জীবনে অনেক কিছু দেখেছি। তারপরে আস্তে আস্তে একটুখানি ঘর করা হলো। ঘরটা মানে 10x12 একটা রুম আর একটু ছোট্ট বারান্দা। সেই বারান্দা করতে আস্তে এখন চলছে, সংঘর্ষ চলছে। তো দেখা যাক, দেখি কবে কি হয়। এখন কি বলো তো, এখন ইউটিউবে মানে স্ট্রাইক খেয়ে এমন হয়ে গেছে না, ইউটিউব চ্যানেল পুরো রিচ ডাউন করে দিয়েছে। আমি যাই কন্টেন্ট বানাই না কেন, যেই ভিডিও বানাই না কেন, সেই কন্টেন্টটা রিচ দেয় না। ইউটিউব যদি ভিডিও সাজেস্টই না করে, নোটিফিকেশনে যদি না পাঠায়, তাহলে সেই ভিডিওতে কি করে ভিউজ আসবে। তো গাইস, ফাইনালি আমরা ওয়াশ করতে চলে এসেছি। পেছনে দেখো বাইক ঢুকিয়ে দিয়েছি ওয়াশ করার জন্য। এবার ওয়াশ হবে ও, তারপরে এখান থেকে কেক আনতে যাবো। কেক দেখো, ফাইনালি ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। আর সেক্সাকে কত সুন্দর সেক্সি লাগছে দেখো। ওহো, এরকম যদি সবসময় থাকে কত ভালো লাগে বলো তো। সবসময় ঝিকঝাক চকচকে থাকবে, তাহলেই ভালো লাগে গাড়ি। কিন্তু আমাদের দিকে রাস্তা ভালো না, সবসময় ধুলো হয়ে থাকে। এই ধোয়ালাম, একটু পরে গিয়ে আবার নোংরা হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই, চালাতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। চলো, এখন কেক আনতে যাবো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কেক নিতে। দেখো এখানে কত কেক রয়েছে, দেখো এখানে কেক রয়েছে, এখানে দেখো কেক রয়েছে। আর আমাদের পছন্দ হলো এই কেকটা। কারণ এই কেকটা পছন্দ হলো কারণ হলো এই কেকটায় নাম লেখা যাবে ভালো। এটা সেক্সও হবে, ACX। হ্যাঁ, 900। ফাইনালি মিয়ামরে থেকে কেক নিয়ে নিলাম। এবার চলো বাড়িতে।
আজকে বাবা মা দুজনেই বাড়িতে আছে, শুধুমাত্র এই বার্থডে সেলিব্রেট করব তার জন্য। চলো, আর শুধু বাইকের না, বসে তোলো, অসুবিধা নেই। আমার একটাই কথা, শুধু ভেঙে চলে না দিলেই হলো। এমনি বসো, যা খুশি করো, কোনো চাপ নেই। না আমি চালাতে দিই না, সেটা সত্যি কথা, কিন্তু চালাতে দিলে কি বলো তো, নিজেরও তো ভয় লাগে না, এত হাই পিক আপ যে কোনো হাতে চাপ হয়ে যায়। চলো টাটা। আজকে বার্থডে, হ্যাপি বার্থডে বলে দাও। ওর 1 বছর হয়ে গেছে ওর। হ্যাঁ চলো টাটা বস। দেখো রাস্তায় অনেকের সাথেই দেখা হয়, অনেকেই দাঁড় করো, কথা বলো, ফটো তোলো, আমার কোনো কিছুতে অসুবিধা নেই, কিন্তু আমি যে চালাতে দিই না, ওইটা যে তোমরা আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু এইটা আমার ভয়, সত্যি কথা আমার ভয় লাগে। প্রথম কথা, এটা চালাতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায়, হাই পিকআপের গাড়ি ভাই, একটা নর্মাল যারা গাড়ি চালায় তাদের কাছে পড়লে একটু চাপের বিষয়। একটু হাত সেট যদি না থাকে, তাহলে হুট করে একটা এত পাওয়ারফুল গাড়ি না নিতে পারে না যে কেউ, তার জন্যই আমি দিই না। আর তারপরে ভাই সত্যি কথা, গাড়ির মায়া তো আছেই, দুটোই। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আমার গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি, আর একটু সাজিয়েও নিলাম। সাজানো তেমন কিছু না, শুধু বেলুন দিয়েছি। তো দেখাও একটু পেছনে। তো এই হলো গাড়ি, আজকের দিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, একটু ছোট্ট করে সেলিব্রেশন আর কি, বেশি ধুমধাম করে বড় কিছু না। এই দিনটা যাতে একটু মনে থাকে, তার জন্যই জাস্ট এই করা আর কি। দেখো সেই পুরনো একদম পুরনো সেই R15 যখন নিয়েছিলাম, তখন যেভাবে কেক কাটিয়েছিলাম সেইভাবেই কেক কাটাবো, কারণ যার বার্থডে তারই কেক কাটা উচিত। তো তাকে দিয়ে কেক কাটাবো, এই Z900 ওরই বার্থডে, তো ওই কেক কাটবে, ঠিক আছে। তো গাইস ফাইনালি চাকু বাঁধা হয়ে গেছে টায়ারের সামনে। দেখো এইটা দিয়ে কাটিং হবে, এটা দিয়ে কেক কাটিং হবে, যার বার্থডে সেই কাটুক না, সেটাই ভালো হবে। চলো এবার বাবা মাকে ডেকে নিয়ে আসি, চলো। ফাইনালি বাবা মা চলে এসছে, আর কেকও চলে এসছে। তো কেক দেখো, এই যে সেক্সা Z900, তো ওর বার্থডে। তো এগুলো মোমবাতি দেওয়া হয়, ক্যান্ডেল ফ্যান্ডেল দিই। চলো হ্যাপি বার্থডে। এবার কেক কাটা যাক। মা ধরো, কি সামনে ধরো, আমি কাটাচ্ছি। ফাইনালি আমাদের সেলিব্রেশন হয়ে গেছে, কেক কাটিং হয়ে গেছে, বাইক কেক কেটে নিয়েছে, আমার গার্লফ্রেন্ড কেক কেটে নিয়েছে। এবার চলো এটা ফাটিয়ে নি, আর নিজেদের ভেতরে আর কি যা হয়। ফেটে যাবে। চলো হ্যাপি বার্থডে সেক্সা। বাইক তো গাইস ফাইনালি বার্থডে সেলিব্রেট হয়ে গেল, দেখো কেক কাটানো হয়ে গেল, মা বাবাকে একটু বসিয়ে নিলাম, মজা হয়ে গেল। যাক অনেক মজা এটাই অনেক বড় ব্যাপার যা করলাম। যাই হোক, এই হলো গিয়ে গাড়ি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, আর এখানে শঙ্কর রয়েছে। হ্যাপি বার্থডে সেক্সা, সবাই বলে দাও কমেন্টে। একদম দেখো আমরা গরিব ঘরের ছেলে, আমাদের কাছে এটা মানে অনেক বড় ব্যাপার। এই 10-12 লাখ টাকার একটা গাড়ি চালানো মানে অনেক বড় ব্যাপার। যাই হোক, ভালোবাসা এমনি তো টাকাটা ম্যাটার না যে কত টাকার, কিন্তু ভালোবাসাটা ম্যাটার করে। আমার কাছে আমার R15 অনেক ইম্পর্টেন্ট। ওরও বার্থডে সেলিব্রেট করি, একে কেন ছেড়ে দেবো, তো একেও সেলিব্রেট করতে হবে। যাই হোক, আজকে এইখানে এই অবধি হয়ে গেল আর কি আমাদের বার্থডে সেলিব্রেশন। আর শঙ্কর এতক্ষণ ভিডিও করছিল, ওই জন্য ফ্রেমে ছিল না, ফ্রেমের বাইরে ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই চ্যানেলে এবার থেকে ভিডিও আসবে, সাবস্ক্রাইব করো। টাটা।